মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এখন বাজে সকাল 10:30। সকাল 10:30 থেকে তোমাদেরকে সঙ্গে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করে দিলাম। আর সকালে যা প্রতিদিনের কাজ থাকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এমনকি জলখাবারও খেয়ে নিয়েছি। আর রয়ে গেছে শুধু রান্নাবান্না। তো রান্নাবান্না সেরকমও বেশি কিছু করবো না, কারণ কালকে পুঁই কুমড়ো তরকারি করেছিলাম, ওগুলো সব রাখা আছে, ডালও রাখা আছে ফ্রিজে। মানে গরমের জন্য কেউ কিছু খেতে পাচ্ছে না অতটা, তো ভাবলাম আর একটা তরকারি ভাত করলেই হয়ে যাবে। আর ওগুলো তো আছে ফ্রিজে, বের করে নেবো খাবার সময়। আর এদিকে তোমাদের দাদাকে গোলদারি জিনিস আনতে বলেছিলাম। চলো এবার জিনিসগুলো ঢেলে রেখে নিই, তারপরে রান্নাবান্না করবো। এই যে জিনিস আনায় আর ঘুরে মাসে কল্প করে একটা শোন। এবারে যেটা যে জায়গায় পাত্রে ঢেলে ঢেলে রেখে দিই, সব কিছু ঢেলে রেখে নিই, তারপরে একটু পরে ফিরে আসছি। মুসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এবার এটাকে পিষে নেব। মুসুরির ডালটা পিষে নিলাম, এবার এর মধ্যে একে একে সব কিছু দিয়ে দেবো। এবার ডালটা বাটা হয়ে গেছে, এবার এর মধ্যেই দিয়ে দেবো পেঁয়াজ রসুন আদাটা, এটাও পিষে রেখে নিই। এবার বড়াগুলো ভেজে নেবো, তার জন্য এক এক করে মশলা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কুচনো রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। বড়ার ঝোলে আলু দেবো, তাই আলুটা সিদ্ধ করে রেখে নিয়েছিলাম। দুপুরে রান্না বান্না কমপ্লিট। আর বললামই রাত্রে কালকে দিনে তরকারি ছিল, এই যে কুমড়া পুঁয়ে তরকারি বানিয়েছিলাম, এটা বেঁচে আছে, রেখে দিয়েছিলাম ফ্রিজে, তো হয়ে যাবে। এখানে ডাল আছে একটু, তাই আর বেশি রান্না করিনি আজকে। এখানে বড়া ভাজা আছে, আর মুসুরি বড়া আলু দিয়ে ঝোল। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, আর এদিকে ওর বাবা গেছে বাইরে, ওর বাবার কাজ আছে। তো ওই ছেলে রেডি হয়ে গেছে, ওর টিউশন আছে 3:30টার সময়। তো যেহেতু অটোতে যাবে, আর একটা তারপর অটো থেকে নেমে খাটতে হবে অনেক, তাই ওকে 3টাতেই বেরোতে হবে। বাবা থাকলে ওর বাবাকে পৌঁছে দেয়, তত তাড়াতাড়ি না বেরোলে হয়। আমাকে বলছে, মা তুমি চলো না বাবা, আমি যেতে পারবো না। আর মাস্টারে ফোন দিয়ে ফোন করে দিবে। হ্যাঁ, আস্তে করে নামবি, হ্যাঁ নেমে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবি। আর স্যারের ফোন দিয়ে ফোন করে দিবি, বা যদি শুভদীপের মাকে পাস তোর ফোন দিয়েও করবি। মা বাবা যাকে পাস। ছেলে টিউশন চলে গেছে, আমি বললাম যেতে পারবে না, তোর বাবা বলছে যে না শিখতে তো হবেই, যাক। গুড ইভিনিং ফ্রেন্ডস, ঘুম থেকে উঠেছি, তখন বাজে 5:30। ছেলে এলো টিউশন থেকে, এসে পরে গ্লুকোজ জল বানিয়েছে, যে আমি খেয়েছি। আর বাবা বাইরে চলে গেছে, ওর বাবাকে চা করে দিলাম। আর তখন আর ক্যামেরা অন করিনি, এখন ক্যামেরা অন করলাম একটু। এখন যাবো ওপরে বাবাকে গ্লুকোজ জল খাওয়াতে। ছেলেকে বলছি চ, ও তো উঠাতে পারবে না, তার জন্য পারবে। বড় হয়ে গেছে ছেলে, আর চিন্তা নেই, ছেলে বড় হয়ে গেছে। ছেলে সন্ধে দিয়ে দিল, বাবাকে গ্লুকোজ খাইয়ে এলাম। আর ছেলে বলছে যে মা কিছু একটা ভালো মন্দ বানাও, এবার খেলে গরম ভাত করতে হবে, নাহলে ওর জন্য দেখি কি করা যায়। ও তো বলছে মা আমার পছন্দের কিছু করো। প্রতিদিন আমার ছেলের একটাই কথা, মা তুমি আমার পছন্দের রান্না করো না কেন, মা তোমার পছন্দের রান্না করো না কেন। তো আজকে ভাবলাম রাত্রে ছেলের পছন্দের রান্না হোক, চলো ছেলে যেগুলো পছন্দ করে সেগুলোই বানিয়ে দিই। তো ঝটপট বসিয়ে দিয়েছি। কি বসিয়ে দিয়েছি চলো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। যে বসিয়েছি পায়েস, ছেলে তো পায়েস খেতে ভালোবাসে, তার মধ্যে সেবার পায়েসটা খায় না, চালের পায়েস খেতে ভালোবাসে, তাই কেন পায়েসও বসিয়ে দিয়েছি।
পায়েসের সাথে বানিয়েছি এই যে আলুর দম। আলুর দমটা তো হয়ে গেছে, আর পায়েসটা হচ্ছে, আর তার সাথে আমি আটাটাও মেখে রেখে নিয়েছি। এই যে আটা মাখা হয়ে গেছে, এবার লুচিগুলো ছাড়তে হবে। তো তার আগে ভাবছি পায়েসটা একটু নামিয়ে নিই, ভালো করে দেখে শুনে পায়েসটা নামাতে হবে। আর আমার বাবা শ্বশুরমশাই লুচি খেতে ভালোবাসে, তো কদিন ধরে খাবারও খাচ্ছে না, তো আমি দেখি আজ এরকম একটু বানিয়ে দেখি যদি বাবাও খায়, তো তার জন্য বেশি করে বানানো, তার সাথে ছেলের কথাটাও আছে মাথায়। এটা নামাবো, নামানোর আগে এই আমুল দুধটা ওর মধ্যে দিয়ে দেবো। পায়েসটা প্রায় প্রায় হয়ে গেছে, সিদ্ধও হয়ে গেছে ভালো করে। আর এদিকে কড়াইটাও বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়ে দিয়েছি, এবার লুচিগুলো বানিয়ে নিতে হবে। এবার আমুল দুধটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমুল দুধটা গুলে পরেও দেওয়া যেত, কিন্তু আমি এরকমই দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেবো, তাহলে এটা মিশে যাবে। এবার ছেলেকে একটু দিয়ে বলবো যে দেখ খেয়ে কীরকম হয়েছে। এখানে পায়েসটাও হয়ে গেছে, পায়েসটা নামিয়ে রেখে দিলাম। এই যে আরেকটু ঠান্ডা হলে বসে যাবে, একটু ওই জন্য পাতলায় নামালাম। আর এখানে আলুর দমটাও হয়ে গেছে, এই যে আলুর দমও বানিয়ে নিলাম। আর চলো এবার লুচিগুলো বানিয়ে নিই ঝটপট। লুচিগুলো এবার বেলে নিব। কেমন হয়েছে পায়েসটা? এবার লুচিগুলো ভেজে নেব। আজকে একটু রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি। ডিনারে কী কী বানিয়েছি তো তোমাদেরকে দেখালামই। এই যে পায়েস, আর এখানে আলুর দম, আর সঙ্গে মিষ্টিও ছিল, তো মিষ্টি ছেলেকে দিয়েছি, ওকে খেতে দিয়ে দিয়েছি, খাওয়া শুরু হয়ে গেছে। আর সঙ্গে আছে লুচি। আর মিষ্টিটা আমরা খাবো না, আর বাবাকে খাইয়ে দিয়ে তোমাদের দাদা চলে এসছে। চলো এবার ঝটপট খাওয়া দাওয়াটা করে নিই। তোমরা তো দেখলেই বন্ধুরা, রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেল, ছেলের পছন্দের খাবারও বানিয়ে দিয়েছি ছেলেকে। আর এবার শুয়ে পড়বো, এখন বেজে গেছে রাত্রি 10:30। তো চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। আমি আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা।